হ্যালো! দিনটা ছিল 4th জুলাই। আর ওই দিন ছিল আমার জন্মদিন, যেটা আমার বাড়ির সবার কাছে জাস্ট লাইক আ ফেস্টিভ্যাল। তো আমার জন্মদিন শুরু হয়ে গিয়েছিল জন্মদিনের আগের দিনে রাত 12টার পর থেকে। তো আমার বাপি, মা আর আমার হাসব্যান্ড ৩ জন মিলে রেডি করে রেখেছিল মিডনাইট বার্থডে সারপ্রাইজ। যার ব্যাপারে আমি ভ্রূণাক্ষরেই জানতাম না। প্রত্যেকটা আমার পছন্দের জিনিস দিয়ে, যেমন দেখতেই পাচ্ছ, লাভ বাইট কেক, নেসক্যাফে কুল, সিল্ক, প্রত্যেকটাই আমার পছন্দের। প্রত্যেকটা পছন্দের জিনিস দিয়েই একদম আয়োজন করা হয়েছিল। তো জন্মদিনের আগের দিনে রাত্রিবেলাটা বাপি, মা এবং আমার হাসব্যান্ডের সাথে খুব মজা করেই কাটিয়েছিলাম। স্বভাবতই আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে ঠিক কতটা খুশি আমি, আর আমার কি চেহারার অবস্থা দেখতেই পাচ্ছ। সবাই বুঝেই যাবে যে এটা সারপ্রাইজই ছিল, কারণ আমি একদমই এটার জন্য প্রস্তুত ছিলাম না। এটা হলো জন্মদিনের দিন সকালবেলা। তো আমি একদম স্নান টান করে রেডি, কারণ জন্মদিনের দিন তো একদম সাজুগুজুটাই মেন, কারণ ওই দিন তুমি হলে প্রিন্সেস। তো একদমই তাই, আমিও খুব একদম সেজে গুজে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ যাচ্ছিলাম আমতা। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমতার উদ্দেশ্যে, কারণ কেক কিনতে যেতে হবে। এই হলো আমাদের বাঁশবাগান ঘেরা রাস্তা। তো তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমতাতে। তো আমি যেহেতু মিষ্টিও খাই না, তো কেক, পেস্ট্রি এগুলোর ওপর ডিপেন্ড করি আমার জন্মদিনটা হয়। তো সেই জন্য আমরা যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি। উনি প্রথমে পেস্ট্রি কিনছিলেন, তারপরে কেক, তারপর আমরা ফিরে এসেছিলাম বাড়ি। এই হলো আমার স্কুলের কচিকাচাদের সাথে ছোট্ট করে জন্মদিন পালন। স্কুলের ম্যামেদের তরফ থেকে আমার জন্য এটা আয়োজন করা হয়েছিল। খুব সুন্দরভাবে আমি সময়টা আমার স্কুলের বাচ্চাদের সাথে কাটিয়েছিলাম। খুব সুন্দরভাবে আমি মজা করেছিলাম, এবং ওরাও আমার সাথে সাথে খুব মজা করেছিল। এবং তারপরে কি, পায়েস পর্ব। দুপুরে মায়ের হাতে পায়েস। পায়েস আমি খাই না, আমি খেয়েছিলাম পেস্ট্রিগুলো, কারণ আমি দুধের কোনো জিনিস খাই না। তো একটু পরে সেটারই এক্সপ্রেশন তোমরা দেখতে পাবে। এই যে দেখতেই পাচ্ছ, পায়েস খেতে আমার অনেক রকমের ট্যান্ট্রাম। তো যাই হোক, এরপর লাঞ্চ পর্ব। লাঞ্চে আমার মা, প্রত্যেকটা আমার মায়ের হাতের বানানো একদম সিম্পল লাঞ্চ থালি, দেখতেই পাচ্ছ, একদম বাঙালি ঘরোয়া উপায়ে। এরপরেই কি, এরপর সন্ধেবেলার পর্ব। এই যে সন্ধেবেলা আমি পুরো রেডি হয়ে গেছি, একদম নিজে নিজে সাজুগুজু করে নিয়েছি। আমি সাজতে পারি না, যেরকম পারি সেরকমই সেজেছি। যাই হোক, এটা হচ্ছে জন্মদিনের কেক কাটিং পর্ব, যেখানে আমার ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির সবাই, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই মিলে আমরা খুব মজা করে সন্ধ্যেটা কাটালাম। তারপর আর কি, যিনি সব কিছু সাজিয়েছিলেন তিনি এখন শেষে সাজ খুলছেন। জন্মদিন শেষ, টাটা, বাই বাই।